আমাদের অঞ্চলে মৃত ব্যক্তিকে দাফন করার পর সবাই কেবলার দিকে মুখ করে সম্মিলিত হাত তুলে দোয়া করে, এটা জায়েজ আছে কিনা? মৃত ব্যক্তিকে দাফন করার পর যারা দাফন কাজে শরীক হয়েছেন তারা কেবলামুখী হয়ে সবাই যার যার মতো করে সম্মিলিতভাবে বলতে এখানে সবাই দোয়া করবেন, কিন্তু একজনের সাথে সবাই তালে তাল মিলিয়ে দোয়ার শিক্ষা হাদিস দ্বারা প্রমাণিত হয় না, তবে যার যার মতো করে সবাই দোয়া করবেন, এটি হাদিস দ্বারা প্রমাণিত। এটি শুধু জায়েজই না বরং সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে দাফন করার পর তিনি বলেছেন যে সালু লি আখিকুম আত-তাসবীত, তোমাদের ভাই যে মারা গেলেন যাকে দফন করলে তোমরা, তিনি যেন ঈমানের উপর অটল থাকেন, এই জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করো। এই জন্য ওই সময় মুর্দার জন্য তিনি সওয়াল জবাবে প্রশ্নোত্তরে ফেরেশতাদের যেন তিনি অটল অবিচল থাকেন সেজন্য দোয়া করো, শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এমনি ইয়াসিন আপনি লিখেছেন, নামাজের মধ্যে গলার কপ খেয়ে ফেললে নামাজ আদায় হবে কিনা? নামাজের মধ্যে যদি গলার কফ কেউ গিলে ফেলে তাতে নামাজ হয়ে যাবে, কিন্তু একান্ত প্রয়োজন না হলে, একান্ত নিরুপায় না হলে সেক্ষেত্রে অবশ্যই এটা করা অনুচিত কাজ। কিন্তু যদি কারোর অসুস্থতার অংশ বা এটা গলা পরিষ্কার করতে গিয়ে তাকে করতে হয়েছে, তাহলে এটা মানে হারাম হবে না, নাজায়েজ হবে না এবং নামাজ ভঙ্গের কোনো কারণ হবে না। আমি একজন মাদ্রাসা শিক্ষার্থী, এবছর দাওরা শেষ করবো ইনশাআল্লাহ, আপনার মতো দায়ী হতে চাই, কোনো পরামর্শ দেবেন? প্রিয় ভাই, বিষয় আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা একটা ভিডিও আপলোড করেছি গত সপ্তাহের মধ্যে সম্ভবত, আপনি দেখলে সেটা খুঁজে পাবেন যে এই যুগের মাদ্রাসার শিক্ষার্থীরা কিভাবে যুগের চ্যালেঞ্জ মোকাবেলার উপযুক্ত দায়ী হতে পারেন। সেখানে কিছু দিন নির্দেশনা আপনি পাবেন, সম্ভবত 30-40 মিনিট একটা বক্তব্য চট্টগ্রামের দারুল মাআরিফ মাদ্রাসায় দেওয়া হয়েছে। এই বক্তব্যটি আশা করি আপনার প্রশ্নের উত্তর পেতে আপনাকে সাহায্য করবে। সেই সাথে একটু আগে লাইভের শুরুতে আমি বলেছি, আসুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে দেশের তরুণ মেধাবী এবং উদীয়মান সম্ভাবনাময় আলেমদের জন্য রমাদানে 1 মাস ব্যাপী দাওয়া প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা আমরা করেছি। সেখানে আপনি আবেদন করতে পারেন, যদি আপনার যোগ্যতা এবং ক্রাইটেরিয়া সবকিছু ব্যাটেবল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনি এখানে হয়তো সুযোগ পেতেও পারেন।